অমানবিক চিত্র মহেশতলায়। সম্পত্তি নেওয়ার পর মৃত মায়ের মুখ দেখল না ৪ মেয়ে। বৃদ্ধার শেষকৃত্য করলেন এলাকার যুবকরা। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা শানপুকুর এলাকার বাসিন্দা নন্দরানী মাখাল, বয়স ৭৪। বৃদ্ধার ৫ কন্যা রয়েছে। এনার স্বামী জীবিত থাকায় ৪ কন্যাকে সম্পত্তি লিখে দেয়। মেজ কন্যাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। বেশ কয়েক বছর আগে মারা যায় বৃদ্ধার স্বামী। এর কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধা। সম্পত্তি না পাওয়া কন্যার অভিযোগ, মা ৭ বছর অসুস্থ, দেখতে আসে না কেউ। সম্পত্তি বেচে চলে যায় তারা। মা মারা গিয়েছে, দেখতে পর্যন্ত আসেনি তারা। তাই স্থানীয় ক্লাবের যুবকদের সহযোগিতা নিয়ে হিন্দু রীতিরেওয়াজ মেনে উভয় সম্প্রদায়ের যুবকদের সঙ্গে নিয়ে মায়ের শেষকৃত্য সম্পূর্ণ করলো সম্পত্তি থেকে বঞ্চিত থাকা সেই মেয়ে। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। এখন বর্তমানে মা এতদিন প্যারালাইসিস হয়ে রয়েছে। আমি তো একা মেয়ে ছেলে, আমার তো কাজ করে খেতেই হবে, নাহলে মাকে খাওয়াবো কি নিজে খাবো কি। এর জন্য আমাকে কাজে যেতে হয়। পাড়ার ছেলেদের ভরসায় বা একটা কাজের মাঝে আমি রেখেছিলাম, তার ভরসায় রেখে আমি যাই। তার মধ্যে টাকা পয়সা আমাকে দিতে হয়, সেইভাবেই চলছিল। আর হঠাৎ এরকম অবস্থা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আজ 5-7 দিন ধরে ভোগাভুগি করছে। আজকের মারা গেল, মানে আজকে রাত্রেই মারা গেলেন। হ্যাঁ, এবং আমার বোনেরা কোনো রকমই সাহায্য করেনি। এতদিন মা না খেতে পেয়ে অভাবে, মানে অটনে তাড়াতাড়ি মারা গেল। আমার মায়ের এখন মরার বয়স 7 বছর হয়ে গেল। 7 বছর। আমার বাবা 2018 সালে মারা গেছেন। হ্যাঁ, তখন থেকেই আমার মা আর কি ক মাসের মধ্যেই এই অসুস্থতা হয়। হওয়ার পরে এরা আর কোনোভাবেই আমার মাকে হ্যাঁ, এরা আমার পাশে থাকে, কিন্তু হয়তো পাশে থাকে, কিন্তু করি আমি সব আমি মাকে খাওয়াই, আমি রোজগার করে এনে দেখছি। বিপদে আপদে ডাকলে থাকলে এরা আমার জন্য সাহায্য। না, কেউ আসেনি। এবং একদিন এসেছিলেন, মানে আমার মা যেদিন বৃহস্পতিবারে অসুস্থ হয় এসেছিলেন, কিন্তু ওরা তো এতদিন যখন সুস্থ ছিল তখন কেউ আসেনি। আর যখন মা মারা যায়, ধুকধুক করছে, তখন জল গিলতে পারছে না, তখন ওরা এসে জল দিতে এসছে। তখন বলুন আর কোন কাজে লাগবে ওদের। সেই জন্য আমার পাড়ার ছেলেরা রেগে গেছে। আমিও একা মেয়ে ছেলে খেটে একটা মাকে দেখছি। আমিও মধ্যে গত বছরে এতগুলি সন্তান থেকেও আজকের এই অবস্থা। হ্যাঁ, আমিও গত বছরে প্যারালাইসিস হয়ে পড়ে গেছিলাম। আমারও বিছনা সজ্জায় গেছিলাম। সেই অবস্থায় আমার মাকে দেখাশোনা করতাম। আমারও অনেক ঝড়ঝাপটা গেছে। এর মধ্যেই মায়ের কথা হয় 75 হবে। তো এইভাবেই চলতে থাকে। আপনার নাম? আমার নাম রিনা মাখাল। মায়ের নাম? মায়ের নাম নন্দরানী মাখাল। এখন কি আপনাদের পাড়ার ছেলেরাই আর কি? পাড়ার ছেলেরাই আমার সবকিছু করছে, সহযোগিতা করছে। এবং মাকেই আমি এতদিন দেখাশোনা, যতটুকু কর্তব্য করার আমি সবই করছি এবং আমিই করব সবকিছু। আপনার নাম? আমার নাম রিনা মাখাল। ড্রাইভার যা সব আমাদের ক্লাব থেকেই করা হবে। আমরা সেই রকমভাবে সবাই মিলে সহযোগিতা করছি। আজকের আমরা ওনার শেষ কাজ পর্যন্ত সহযোগিতা করব, এটা আশা নিয়ে। উনি প্রায় 7 বছর। আপনারাই সহযোগিতা করেছেন? হ্যাঁ, আমরা সবসময় ক্লাব থেকে। ওনার হয়েছিলেন? ওনার প্যারালাইজ হয়ে গেছিলো, প্রায় 3 বার প্যারালাইজ হয়ে স্ট্রোক হয়েছে। না, সন্তান থেকেও এরম অবহেলা? হ্যাঁ, শুধুমাত্র জায়গা নেওয়ার জন্যই এসেছিলেন। বাবা যখন 4 সন্তানকে জায়গা লিখে দিয়েছেন, তাদের পরবর্তীকালে আসার কোনো প্রয়োজন হয়নি। তারা জায়গা বিক্রি করে এখান থেকে টাকা নিয়ে চলে গেছে। আজকের তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, একবার দেখতেও এলেন না? হ্যাঁ, তাদের সময় হয়নি, হয়তো কেউ আসেনি। আপনারা এই গ্রামবাসী সবাই মিলে আমরাই সহযোগিতা করছি। আমাদের এমনকি রাত্রে আমাদের ক্লাবের ছেলেরা ওনাকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে ওনার সঙ্গে, ওনার পাশে ছিলেন। রাত 1টার সময় মারা গেছে। আপনার নাম? আমার নাম আশুতোষ ঘুরে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম খানপুকুর, খানবেড়িয়া, নরেন্দ্রনাথ স্পোর্টিং ক্লাব, দুটো গ্রামের মাঝখানে আছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।